নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি সুবীর কুমার। 2020 সালে চীনের সৈন্যরা গালওয়ানে পেছন থেকে ছুরি মেরেছিল ভারতের সৈন্যদের। সে কথা 140 কোটি ভারতবাসীর কেউ এখনো ভুলতে পারেনি। চীন ভেবে নিয়েছিল হঠাৎ করে ভারতের সৈন্যদের অ্যাটাক করলে তারা ভয়ে পিছিয়ে যাবে, কিন্তু সে ভাবতে পারেনি এটা 62 সালের ভারত নয়, এটা নতুন ভারত। এখনকার ভারত কাউকে ভয় পায় না। তখন আমাদের সৈন্যরা এমন জবাব দিয়েছিল, চীনের সৈন্যরা ভয় পালিয়ে গিয়েছিল। চীন তারপরে ভেবেছিল ওখানে সৈন্যবাহিনী বাড়াবে। তখন ভারতের নিউ দিল্লিতে বসে মোদি একটা মিটিং করছিলেন। সেখানে তৈরি হচ্ছিল চীনের বিরুদ্ধে নতুন পদক্ষেপ। এমন গোপনীয়তার সঙ্গে সেই মিটিং হয়েছিল যা চীনের গুপ্তচর বাহিনীও সেটা জানতে পারেনি, আর মহাকাশের কাছেও সেই খবর ছিল না। হিমালয়ের বুকের উপরে এমন এক পদ্ধতি অবলম্বন করা হয়েছিল, চীন কোনোভাবেই সেটা বুঝতে পারেনি। ভারত সেখানে এক বিকল্প ব্যবস্থা করবে বলে ঠিক করেছিল, সেটা চীনের মাথায়ও আসেনি। গোপনীয়ভাবে সেখানে একটা রাস্তা তৈরি করা হবে বলে ঠিক হয়েছিল, যেটা লাদাখের ওপর দিয়ে যাবে। চীন সেটা কল্পনাতেও আনতে পারেনি, কিন্তু ভারতের উদ্দেশ্য ছিল পরিষ্কার। ওই রাস্তা দিয়ে ভারতের বড় বড় ট্যাঙ্ক এবং ভারতীয় সৈন্যরা খুব সহজেই লাদাখের ওই এলওসির পাশে পৌঁছে যাবে। ভারত যে এই রকম ধরনের একটা প্ল্যান করে বসেছে সেটা চীন ঘুণাক করেও জানতে পারেনি, এবং পাহাড়ের পাশ দিয়ে এই রাস্তাটাকে এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে যেটা ওরা দেখতেও পাবে না। আমাদের সৈন্যবাহিনী এবং ট্যাঙ্ক মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে যাবে। এরপর চীন যদি কোনো রকম কোনো বদমাইশি করা শুরু করে তাহলে সঙ্গে সঙ্গে তার জবাব পাবে। এই রাস্তাটি অলরেডি শেষ হওয়ার মুখে। এই রাস্তাটি মোট লম্বা 130 কিলোমিটার। চীন যখন জানতে পারবে তখন তাদের মাথা ঘুরে যাবে। এটাই হচ্ছে নতুন ভারত, যেটা করার সেটা করে দেখাবে, মুখে লম্ফঝম্প করবে না। রাস্তাও এগিয়ে চলেছে, আর আমাদের সৈন্যবাহিনী ও অস্ত্রশস্ত্র মজুত করা হচ্ছে। এগুলো যখন চীন দেখতে পাবে তখন তাদের মাথা ঘুরে যাবে। এই জায়গাটা 614 ফুট উঁচু। এই জায়গাটায় চীন যদি দখল করে নেয় তাহলে সিয়াচিনে আমরা খুব অসুবিধার মধ্যে পড়ে যাব। সেটাই চীন করতে চাইছে, কিন্তু চাইলে তো হবে না। ভারত তো আর হাতে হাত রেখে বসে থাকবে না। ভারত তার উপযুক্ত ব্যবস্থা নিতে চলেছে। এমনিতেই উঁচু পাহাড়ে আমাদের ট্রেন সৈন্যবাহিনী আছে। পাহাড়ের উপরে ট্রেন সৈন্যবাহিনী চীনে নেই। এমনিতেও তারা আমাদের সৈন্যবাহিনীর সঙ্গে এতে উঠতে পারবে না। চীন তখন নিজেই ভয় পাবে। তারা ভাববে আমাদেরটাই না দখল হয়ে যায়। যদিও চীন লাদাখের যে অংশ দখল করে রেখেছে সেটা একসময় ভারতের মধ্যেই ছিল। 62 সালে সেটা ওরা দখল করে নিয়েছে। তবে আজ হোক আর চাই কাল, ছেড়ে ওদের দিতেই হবে। ভারত অস্ত্রশস্ত্র এবং সৈন্যবাহিনীতে যেভাবে শক্তিধর হয়ে উঠছে, এরপর আরও দখল করব এ কথা চিন্তাও করতে পারবে না। তাতে ভারতের অনেক সুবিধা হবে নিজেদের জায়গা ছাড়িয়ে নিতে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি দাবি করব। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো তা পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনি যদি আমাদের জানান তাহলে আমরা খুব উপকৃত হব। 2020 সালের গালওয়ান অ্যাটাকের কারণ হচ্ছে ডিএসডিবিওর রাস্তা ছিল, সেই রাস্তা যখন পাকা করা হচ্ছিল তখন তাদের মধ্যে ভয় ঢুকে যায়। ভারত তাদের অস্ত্রশস্ত্র সৈন্য নিয়ে এখানে চলে আসবে, সেটা বাধা দেওয়ার জন্যই তারা অ্যাটাক করেছিল। তারা বুঝতে পারছিল সিয়াচিনে তাদের আর রাজত্ব বেশি দিন থাকবে না। তখনই ভারত তাদের চিন্তাভাবনাকে পাল্টায়। এমনিতেও ওই রাস্তা দিয়ে তাদের সেখানে পৌঁছাতে 2 দিন লাগতো, কিন্তু এখন যে রাস্তা ভারত তৈরি করছে সেটা পাহাড়ের মাঝখান দিয়ে। এই রাস্তাটা যে তৈরি হচ্ছে সেটা চীন জানতেই পারেনি। এই রাস্তা দিয়ে সেখানে পৌঁছাতে সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। চীন কোনো রকম বদমাশি করলে আমাদের বিপুল সৈন্যবাহিনী এবং অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে পৌঁছে যাবে। এই রাস্তাটা আগের রাস্তার থেকে 80 কিলোমিটার কম। স্বাভাবিক কারণেই সময় অনেক কম লাগবে। এরপর কোনো রকমভাবে আক্রমণ করলে তাদের দিকে দ্বিগুণভাবে আক্রমণ করা হবে।
এই রাস্তা পাহাড়ের পেছন দিক দিয়ে যাওয়ার কারণে ওরা জানতেই পারবে না আমাদের কি ধরনের সৈন্য এবং অস্ত্রশস্ত্র আসছে। আরও একটা সুবিধা হচ্ছে পাহাড় আড়াল হয়ে যাওয়ার জন্য স্যাটেলাইটও কোনো কাজে আসছে না। আমরা চাই চীনের সঙ্গে বন্ধুত্ব করতে, কিন্তু চীন যদি সবসময় ষড়যন্ত্র করে যায় তাহলে আমরা সেটা সহ্যও করব না। এই রাস্তা তৈরি করতে যে কি কষ্ট তার চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই পাহাড়ের উচ্চতা 17,600 ফুট। আমাদের সমতলের থেকে অক্সিজেন এখানে 50% থাকে। এখানে যে সাহসের উপর ভর করে রাস্তা তৈরি করা হচ্ছে সেটা বিরল ব্যাপার। যে কোনো মুহূর্তে এখানে মৃত্যু হতে পারে। এখানে প্রায় সময়ই বরফে ঢাকা থাকে। এই বরফকে সরিয়ে রাস্তা করতে হচ্ছে। যে কোনো মুহূর্তে শ্রমিকেরা বরফের নিচে চাপা পড়ে মারা যেতে পারে, তাও তাদের কাজের খামতি নেই। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে জেনেও তারা কাজ চালিয়ে যাচ্ছে। এটাকে কি বলবেন, দেশপ্রেম ছাড়া? তা না হলে শুধু টাকার জন্য কি এই ধরনের রিস্ক কেউ নেয়? এখানে দুটো কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে, বর্ডার রোড অর্গানাইজেশন BRO। এটা দুটো কোম্পানির মধ্যে একটা। এই রাস্তাটাকে দুভাগে বিভক্ত করা হয়েছে যাতে কাজটা তাড়াতাড়ি করে উঠে আসে, এবং এরা যুদ্ধকালীন প্রস্তুতিতেই কাজটা করছে। এই রকম উচ্চতায় কাজ করা যে কত কঠিন সেটা আমরা সাধারণ মানুষ কিছুই বুঝবো না। আর একটা কোম্পানির নাম প্রজেক্ট বিজয়। এরা এইরকম উচ্চতায় পাহাড়ে কাজ করতে এক্সপার্ট। ভিডিওতে আপনারা তো পরিষ্কার দেখতে পাচ্ছেন কিভাবে পাহাড়ের ওপর থেকে বরফ সরিয়ে সরিয়ে কাজ করতে হচ্ছে। মৃত্যুকে হাতে নিয়েই এরা কাজ করে থাকে। যে কোনো কোম্পানি এখানে কাজ করতে পারবে না, এবং কিছু জায়গা আছে যেটা পাহাড়ে সুড়ঙ্গ করে এগিয়ে যেতে হচ্ছে। এখানে কৃত্রিম উপায়ে প্লাস্টিকের চাদর বিছিয়ে তার ওপরে সিমেন্ট পাথরের কংক্রিট করে ইঞ্জিনিয়ারদের ইনস্ট্রাকশনেই এইভাবে কাজ এগিয়ে চলেছে। তারাও এখানে সব সময় দাঁড়িয়ে থেকে এই কাজটা করাচ্ছেন। যেহেতু এর উপর দিয়ে 70-80 টনের ট্যাঙ্ক যাবে, সেই জন্য এইভাবে প্লাস্টিকের চাদর বিছিয়ে সিমেন্ট কংক্রিট ঢেলে তার ওপরে পিচের কাজ চলছে। এই টেকনিক অসাধারণ মজবুত করে রাস্তাকে। এইভাবেই নিজেদেরকে গড়ে তুলছেন মেক ইন ইন্ডিয়া। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।